ঢাকা 14 আসনের জননেতা মুস্তফা জগলুল পাশা পাপেল মিরপুরের উত্তর বিছিল এলাকার কুসুমবাগ মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রথমে আমি মাগফিরাত কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল শহীদদের জন্য, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। সাথে দোয়া করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি আরো বলেন, আমি সামাজিক দায়বদ্ধতা থেকে আপনাদের প্রতিবেশী হিসাবে এই এলাকাকে একটি সুন্দর ও সঠিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রতিনিধিত্ব করি। দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রত্যেক ধর্মের মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে বাঁচবে, যেখানে নারী পুরুষ সমান স্বাধীনতা ভোগ করবে, যেখানে ধনী গরিবের মধ্যে বৈষম্য থাকবে না। আমি চাই সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মাদক নির্মূল হয়ে যাক। এ সময় তিনি মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে 50,000 টাকা অনুদান ঘোষণা করেন এবং একটি রাস্তার সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি আরো বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের প্রতিবেশী। আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা এই সমাজকে কলুষ মুক্ত করতে চাই। একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত 31 দফার মাধ্যমে, 30 দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি সুন্দর এবং স্বাভাবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে সকল ধর্মের মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারবে, যেখানে নারী পুরুষ সকলে তার স্বাধীনতা নিয়ে সমভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, যেখানে ধনী গরিবের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। আমি চাই এ সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, উচ্ছেদ, দখলদারিত্ব এবং মাদক নির্মূল হয়ে যায়। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের প্রতিবেশী হিসাবে আপনাদের সকলের সাহায্য চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সহযোগিতা নিয়ে এই সমাজকে কুলসন মুক্ত করতে চাই। ইতিমধ্যে এখানে আমি জানতে পেরেছি আপনাদের এই মসজিদের টাইলসের কাজ করা হবে। আপনাদের সকলের যদি অনুমতি থাকে আমি এই টাইলসের কাজে আমি অংশগ্রহণ করতে চাই। আমি ইনশাল্লাহ আপনাদের এই টাইলসের কাজের জন্য 50,000 টাকা আমি আমার ব্যক্তিগত পর্যায়ে দিব। আল্লাহ যাতে কবুল করে। আপনার বিষয়ে আমি শুনেছি এটা রাস্তা সংক্রান্ত বিষয়। আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই দুইটা বিষয়কে সমাধান করার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন আমি সেটা করবো ইনশাল্লাহ। এটা যেহেতু সামাজিক বিষয় আমি চেষ্টা করতে পারি। সমাধান হবে কি হবে না সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের সকলের কাছে দোয়া চাই, সবাইকে নিয়ে সবসময় একসাথে থাকতে চাই, বারবার আপনাদের কাছে আসতে চাই, আপনাদের সেবা করার সুযোগ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন। তার উপস্থিতিতে এলাকাবাসীর মাঝে খুশি ও আনন্দের ঢেউ বয়ে যায়। মানুষের মনে আসে স্বস্তি ও আশার আলো। এছাড়াও নামাজ শেষে দেশনেতা তারেক রহমানের ঘোষিত 31 দফা লিফলেট মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়। উপস্থিত এলাকাবাসী বলেন, এমন জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নে আমরা মুস্তফা জগলুল পাশা পাপেল ভাইকে সাধুবাদ জানাই। আমরা তাকে ঢাকা 14 আসনের অভিভাবক হিসেবে দেখতে চাই।